से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। হে মীর শঙ্করের মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামের জন্য। আপনাকে আমাকে সীমিত সময় দিয়ে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। সময়টা খুব কম। যদি আমার বয়স হয় 50 বছরের হায়াত, তাইলে মার গর্ভ থেকে জন্ম নিয়ে তো আমি আমল করতে পারবো না। আমল করার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আমার 15-20 বছর চলে যায়। 20 বছর থেকে নিয়ে আমার 40 বছর পর্যন্ত পদার্পণ করার আগ পর্যন্ত যে 20টা বছর আছে মধ্যখানে, 20 বছর আমার চলে গেল বাচপনের মধ্যে, ছোটবেলায় হেলায় খেলায় লেখাপড়া এভরিথিং করতে যাইয়া 20 বছর চলে গেল। 50 বছরের হায়াত যদি আমার হয়, 20 বছর চলে গেল। আমার হাতে রইল 30 বছর সময়। এই 30 বছরের মধ্যে 50 বছরের বয়সী মুরব্বী যারা, তাদের হাতে ধরেছে, কোমরে ধরেছে, মাথায় ধরেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না। তাইলে 40 বছর পর্যন্ত আমার জোয়ানি থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে। আমি ইচ্ছা পোষণ করলে সারাটা রাত জাগিয়া থাকতে পারি। 50 বছর বয়স হইলে আপনি ইচ্ছা করলে নৌকা বাইয়া হাঁকালুকির হাওরে যাইতে পারবেন না। 50 বছর বয়স যদি আপনার হয়ে যায়, গভীর রজনীতে আমার মালিকের কুদরতের পায়ে তাহাজ্জুদের নামাজে আপনি খাড়া হইতে পারবেন না। আপনার হাঁটুতে ধরবে, শরীরে ধরবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব হবে না। তাইলে 20 বছর চলে গেল আমার খেলায় খেলায়। 40-এর পরে 10 বছর আমার চলে গেল বৃদ্ধ বয়সে। টোটালি 50 বছরের মধ্যে 30 শেষ হয়ে গেল। আমার কাছে আছে শুধু মধ্যখানের 20 বছর। এই মধ্যখানের 20 বছরের মধ্যে আমার রুজি, আমার রোজগার, আমার দালাল, আমার জায়গা, আমার জমি, আমার বিদেশ, আমার লেখাপড়া, আমার বিয়া, আমার শাদী, আমার সন্তানগুলো, এভরিথিং সবগুলা মিলিয়ে এই 20 বছরে আমি সাজাইতে হইবে, ঠিক না বেটি? আমার 20 বছর বয়সটাকে নিয়ে 40 পর্যন্ত আমি দুবাই যাইতে হয়, লন্ডন যাইতে হয়, আমেরিকা যাইতে হয়। 20 বছরের পরে আমার মাতা পিতা আমার বিবাহ শাদীতে আমি রোজগার হয়ে যাই। রুজি হইরা পরিবার চালাইতে হয়, টাকা ইনকাম করতে হয়। আমেরিকা যাইতে হলে আমেরিকা যাওয়া লাগে, বিদেশ যাইতে হলে বিদেশ যাওয়া লাগে, ব্যবসা করতে হলে আমার ব্যবসা করা লাগে। বিদায় এই যে মধ্যখানের 20টি বছর আপনার আমার সামনে আছে বাবা, এই 20টা বছরে আমার দুনিয়া এবং আখিরাত সংগ্রহ করতে হবে, পুঁজি তৈরি করতে হবে। এই 20টা বছর আপনার আমার জন্য বড় মূল্যবান বাবা। এই 20 বছরে নিজে প্রতিষ্ঠিত হইতে হয়। এই 20 বছরে আমার আত্মীয় স্বজন সকলকে প্রতিষ্ঠিত করা লাগে, জায়গা জমি করা লাগে, বিদেশ করা লাগে, ব্যবসা করা লাগে, ইনকাম করা লাগে।
দুনিয়ার যত চলতে ফিরতে দুনিয়ার জীবনে যা কিছু করার এই 20 বৎসরে আপনার করতে হয়, আবার এই 20 বৎসরের মধ্যেই সক্রাতের বিশাল সাগরের সামান তৈরি করতে হয়। এই 20 বৎসরের মধ্যে কবর জগতের বিশাল আটলান্টিক মহাসাগরের চাইতে আরো বড় মহাসাগর কবর জগতের সামান তৈরি করতে হয়। 60 বছর 60 অথবা 70 বছর শেষ নবীর শেষ যুগের উম্মতের বয়স থাকবে, হায়াত থাকবে। 20 গেল বাচ্চনির মধ্যে, শেষের 20 বৃদ্ধকালে চলে গেল। মধ্যখানের 20 বৎসর দিয়ে আমার সমস্ত জীবন সাজানি। আমার সক্রাতের এই মহাসাগর বিশাল একটা সাগরের সামান তৈরি করা লাগে বাবা। এই 20 বৎসরের মধ্যে আমার অন্ধকার কবর জগতের যেই কবরে একদিন 2 দিন নয়, হ্যাঁ মীর শঙ্করের যুবক বন্ধু পর্দার অন্তরালের মা মুরব্বী বাবারা, এই 60 বছরের জীবনে যদি আমার এত পরিশ্রম দুনিয়াতে করতে হয়, আমার কবরের জিন্দেগি হবে নিম্নমানের, একেবারে নিচু মানের। যে কবরবাসীর হায়াত থাকবে কবরের মধ্যে, কবরের ভিতরে দুনিয়ার 50,000 বছর কবরের জিন্দেগি কাটাইতে হবে। আরে 50 বছর তো আমার হায়াতই নাই, 50-এর পরে আমার 50,000 বছর কবরে আমার থাকতে হবে। তাহলে 50,000 বছর যদি আমাকে কবরে থাকতে হয় বাবা, এই দুনিয়ার মধ্যখানের 20টি বছরের ইবাদত দিয়া, নেক আমল দিয়ে আমার 50,000 বছরের সাগর পাড়ি দিতে হবে। এই 20 বৎসরের হায়াত দিয়ে আমার সন্তানগুলাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাতে হবে। মধ্যখানের 20টি বছর দিয়ে আমি আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, ইটালি, সৌদি আরব, কুয়েত, কাতার আমার যাইতে হবে। আমার বিবাহ শাদী আমাকে করতে হবে, আমার সংসার করতে হবে। এই 20 বৎসরের জিন্দেগি দিয়া দুনিয়া এবং আখিরাতের সামান আমাকে তৈরি করতে হবে। বিদায় সামনে যারা বসে আছি বাবা, কারো 60 বছর হয়ে গেছে, কারো 50 বছর হয়ে গেছে। আপনি হিসাব মিলান, বৎসর শেষে ব্যবসায়ী ভাই তার শুভ হাল খাতার হিসাব মিলায়, এ বৎসরে কত টাকা বিক্রি হলো, কত টাকা জনগণের কাছে আছে। একটা শুভ হাল খাতা সনের ব্যবস্থা করে 10 কোটি টাকা মানুষের কাছে আমি পাবো। 1 বছরে হিসাব মিলাইয়া খাতাটা লিখা প্রতিটা জনগণের কাছে অমুক তারিখের অমুক মাসের অমুক তারিখে আমার এই ব্যবসা বাণিজ্যালয়ে আমার সন আপনি আসবেন। আপনার আমার যারা 60 বছর হয়ে গেছে, যারা 50 হয়ে গেছে, আপনি একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া বাবা হিসাবটা মিলান। আমার এই 50 বছর 60 বছরের জিন্দেগির আমল লইয়া আমি সক্রাতের দিন, সক্রাতের যেই সাগরটা, এই সাগরটা কেমনে পাড়ি দেব। আমার 60 বছরের নেক আমল লইয়া দুনিয়ার 50,000 বছর কবরের সাগরটা কেমনে পাড়ি দেব। আমরা তো সক্রাত সহজে মনে করি সক্রাত হইতেছে। সক্রাত কাকে বলে? আল্লাহ কুরআন শরীফের 30 নম্বর পারার একটা সূরা, সূরাতুল জিলজাল, সেই জিলজাল সূরায় যা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
কিয়ামতের আগে এগুলা ঘটবে। পরে বলতেছি আল্লাহ অন্য একটা সূরার মধ্যে বলতেছেন ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। হে বীর শঙ্করের মুরব্বী বাবা, হে যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, সক্রাত হইতেছে সাধারণভাবে বলে যায় অমুক ভাইয়ের সক্রাত হইতেছে, অমুক চাচার, অমুক হাজী সাহেবের, চেয়ারম্যান সাহেবের সক্রাত হইতেছে। সক্রাতের সময় আজরাইল এমন ভাবে মানুষের জানটা বাহির করার জন্য জাপটা দে বাবা, জাপটা দে। ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। বুঝানোর জন্য বলছি, যারা আলু ক্ষেত করেন, আলু ক্ষেত করেন, একটা আলু আপনি রোপণ করবেন, মাটি দিয়ে আপনি পুড়িয়ে রাখবেন, কিছুদিন পরে ঠ্যাং দিবে, ফাতা দিবে, আস্তে আস্তে মাটির নিচে ছোট ছোট আলু ধরবে বাবা। ধরার পরে যখন আলুগুলা উঠানোর উপযোগী হয়ে যায়, তুলার উপযোগী হয়ে যায়, আপনি গাছ ধরিয়া শুধু টানটা দিবেন। টান দেওয়ার সাথে সাথে এই গাছটার সাথে 10-20টা আলু উঠে যায়। ঠিক না বেটি? আলু উঠে নিনালা 10-20টা উঠে। তেমনি ভাবে আজরাইল ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতা। একজন সক্রাতগ্রস্ত মানুষের কাছে আজরাইল যান কবজের জন্য, এমনি ভাবে জাপটা দিবে, সঙ্গল মারবে। আলু গাছটা যেইভাবে উঠানোর সময় টান দেওয়া লাগে, জল ফল সব মাটির নিচ থাকি উইটা যায়। আলুটা 10-12টা আলু এই গাছের সাথে উঠিয়া আজরাইল সক্রাতগ্রস্ত রোগীরে এমন ভাবে জাপটা দিবে বাবা, 3.5 দেহের মধ্যে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতটা রোগ রেশা আছে, সবগুলো জাপটার সাথে প্রত্যেকটা রোগকে জোড়া থেকে ছিড়িয়ে আজরাইল জানটা কবজ করে নে। ওই সক্রাতের সময় যদি আপনি পৃথিবী বিখ্যাত এমবিবিএস ডাক্তার আপনার পাশে রাখেন শান্তির জন্য, আরামের জন্য, আল্লাহর কসম পৃথিবী বিখ্যাত ডাক্তারের মেডিসিন তার প্রেসক্রিপশনে কোনো কাজ আসবে না। ওই সময় কেন একটা প্রেসক্রিপশন, একটা মেডিসিনে কাজ করবে বাবা। সারাটা পৃথিবীর ফুলাউড়া থানার বড় বড় এমবিবিএস ডাক্তার এনে যদি আপনার বাবার পাশে রাখেন, আল্লাহর কসম ফুল পরিমাণ শান্তি দিতে পারবে না। কিন্তু পৃথিবীতে এমন একটা প্রেসক্রিপশন আছে, যে প্রেসক্রিপশনটা, এই প্রেসক্রিপশন ইউজ করতে দেরি হবে, মীর শঙ্করের একজন বান্দা অথবা বান্দির সক্রাতের আযাব দূর হইতে দেরি হবে না। সেই প্রেসক্রিপশনটা কোনটা? যেই প্রেসক্রিপশন দেওয়া হয় দারুস সুন্নাহ মীর শঙ্কর মোহাম্মদিয়া মাদ্রাসা, সেই প্রেসক্রিপশনের নাম কি? সেই প্রেসক্রিপশনের নাম হলো আমার আল্লাহর 30 পারা কুরআন। মীর শঙ্করের একজন বাবার সন্তানকে বড় হাফিজ সাহেব কুরআনের তালিম দিতেছেন, হাফিজ সাহেব বানাই দিতেছেন। আপনার সন্তানটা যদি আপনার সক্রাতের সময় পাশে বসে আমার আল্লাহ 22 নম্বর পারাতে শুরু হয়েছে, 23 নম্বর পারায় গিয়ে শেষ হয়েছে সূরাতুল ইয়াসিন। আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রে মীর শঙ্করের বান্দা বান্দিরা, তোমার খালা বিলা গঠন নাই, গাঠন নাই, একটা সন্তান অথবা মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান যদি হয়, আর সে বিশুদ্ধভাবে দারুস সুন্নাহ মীর শঙ্কর মোহাম্মদিয়া মাদ্রাসা থেকে কুরআনটা তিলাওয়াত শিখতে পারে, এই সন্তানের কুরআন তিলাওয়াত শিক্ষা করেছে, ওই সন্তানটা তোমার সক্রাতের সময় বসিয়া
যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, আমার আল্লাহ তুমি বাবার সতরাতের সকল আযাবকে কষ্টকে দূর করে দিবি। সুবহানাল্লাহ। এটা হইল গিয়া সতরাতের আযাব দূর হওয়ার প্র্যাকটিশন। এই মহাসাগর 20 বৎসরের ইবাদত দিয়া ফাড়ি দিতে হবে। আল্লাহর রহমতের 2 গুরু ফেরেশতা আসবেন, গজবের ফেরেশতা আর রহমতের ফেরেশতা। কবরে 2 দল আসবে বাবা। তাইলে 20 বৎসরের জিন্দেগি দিয়ে আমি আমার এই বিশাল সতরাতের বিশাল একটা জীবন ফাড়ি দিতে হবে। কবরের 50,000 বছর ফাড়ি দিতে হবে। কিয়ামতের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেই দিন জিলজাল শুরু হবে, ইসরাফিলে সিংহাতে ফুঁক দিবেন, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়বে, জমিন চিল্লা চিল্লা হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, জমিনের তলদেশ থেকে বাড়ি বাড়ি জিনিসগুলা উপরের দিকে উঠতে থাকবে। ওই দিন মীর শঙ্কর মসজিদের পাশের গুরুস্থান থেকে এক একটা কবর থেকে 70 জন মুর্দা উঠবে জীবিত হইয়া। এক একটা কবর থেকে 70 জন মুর্দা উঠবে, কিয়ামতের মাঠের দিকে রওনা দিবে। সেই কিয়ামতের মাঠে হাজিরা দেওয়ার পরে বাবা, এক পাড়ায় এক কদমে এক দাঁড়ানোতে দুনিয়ার 50,000 বছর চলে যাবে, পা নাড়াচাড়া করার সময় থাকবে না। এই বিশাল সাগর গুড়া যদি আমি আরামদায়ক পাইতে চাই, শান্তি পাইতে চাই, আমার 50 বৎসরের হায়াতে জিন্দেগিতে প্রথম 20 বৎসর আমি জোয়ান হওয়ার আগ পর্যন্ত হেলায় ফেলায় শেষ হয়ে যাবে। মধ্যখানের 20 বছর আমার মাওলার গোলামির মধ্যে আমি কাটাইতে হইবে। দুনিয়ার যা কিছু আছে সবগুলার মধ্য দিয়া আমার মাওলাকে কেমনে পাবো? দুনিয়াদারের মধ্য দিয়ে, ব্যবসার মধ্য দিয়ে আজান হয়ে গেছে মীর শঙ্কর মসজিদে, দৌড়িয়া মসজিদে চলে যাইতে হবে, হক পথে চলতে হবে, নবীর আদর্শের উপরে থাকতে হবে, আল্লাহর হুকুম মাফিক আমার জীবনটা কাটাইতে হবে। এই 20 বৎসরের দুনিয়াদারের সাথে যদি আমার মালিকের গোলামি আমি এই 20 বৎসরে করতে পারি, আল্লাহর কসম সকরাতের আযাব আমার হবে না, কবরের আযাব হবে না। কবরে এমন ঘুম আল্লাহ পাতাইয়া দিবেন, 50,000 বছর এক ঘুমে চলে যাব বলতে পারবো না। নেক আমল দিয়া যদি কবরে যাইতে পারি বাবা, জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে। এমন ঘুম ঘুমাইব 50,000 বছর পরে ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। আমি মীর শঙ্কর কবরস্থান থেকে ঘুম সব খোসালি উঠে বলবো, কি হইল? লোকগুলা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে, অথচ 50,000 বছর আপনি ঘুমাইছেন, বলতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার এগুলা সব আলোচনার মূল সার মর্ম হইল গিয়ে বাবা, আমল সে জিন্দগি বলতি হে, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলে আমার এই নির্ভর করবে আমি জান্নাতি না জাহান্নামী। বিধায় মীর শঙ্করের মুরব্বিয়ান যুবক বন্ধুরা আসেন, বসেন, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে বলা যাবে না। মাত্র 12 থেকে 14 মিনিট আছে সময়। আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছিলাম, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا।
এই আয়াতের আলোতে আলোচনা যাওয়ার সময় নাই, কমসে কম 3 ঘন্টা সময় লাগবে। এই আয়াতের আলোচনা আপনাদেরকে বুঝাইতে হলে আমার যে পরিমাণ ইলিম, সর্বনিম্ন ইলিমের মালিক আমি, সবচাইতে ছোট ইলিমওয়ালা, সবচাইতে ছোট মোল্লা বেটা, সব চাইতে গুনাহগার, মাখলুকাতের মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহগার আমিও যদি এই আয়াতের আলোচনা করি কমসে কম 3 ঘন্টা লাগবে, কিন্তু সময় 3 মিনিটও নাই, 30 মিনিটও নাই। শুধুমাত্র আল্লাহ এই আয়াত কেন নাযিল করলেন, যাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল। এই যে পিন্ডালটা আপনারা আগামীকালকে রাত্রে বানাইছেন, কিসের জন্য? একটা উদ্দেশ্য নিয়ে নিয়ে না। প্যান্ডাল দেখে আপনারা সকলের দিমাগে কাজ করেছে আগামীকাল দারুসুন্নাহ মিরশঙ্কর মাদ্রাসার ওয়াজ, ঠিক না বেঠিক? পিন্ডাল বান্ধা হয়েছে মিরশঙ্করের ওয়াজের জন্য। নিচে তেরপাল দিচ্ছেন, তেরপাল দেখে আপনাদের মনে কি ভাবছেন আপনারা? যে এখানে বৈশা বৈশা আজকের প্রধান অতিথি সালমান ফার্সি হাফিজাহুল্লাহর আলোচনা শুনতে হবে, বিশেষ অতিথির আলোচনা শুনতে হবে, আমাদেরকে বসার জন্য তেরফাল গুলা দিয়া দিচ্ছেন, ঠিক না বেঠিক? তেমনি ভাবে আমার আল্লাহ 6666টা আয়াত কুরআনে কারীমে নাযিল করেছেন। 30টা ভাড়া কুরআন আমার আল্লাহ নাযিল করেছেন। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের কারণ আছে, কেন নাযিল করলেন। নাযিল হওয়ার প্রেক্ষাপট যাকে বলা হয়, নাযিল হওয়ার কারণ, কোন ঘটনার উপরে এই সূরা নাযিল হয়েছে, কোন বিষয়ের উপরে এই আয়াত নাযিল হয়েছে। এইভাবে আল্লাহ 30টা ভাড়া কুরআন শরীফ নাযিল করেছেন, যাকে বলা হয় শানে নুজুল। নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে প্রত্যেকটা সূরা এবং আয়াতের। আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াত নাযিল করার একটা কারণ আছে, শানে নুজুল আছে, নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে। কোন সময় কোন কারণে আমার আল্লাহ এই আয়াতটা নাযিল করলেন, এই শানে নুজুল সংক্ষেপে হয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। বসবেন তো আপনারা? না যাইবে গিয়া বইবানি? কেন আল্লাহ এই আয়াত নাযিল করলেন বুঝার বিষয় আছে। কোন সময় নাযিল করলেন, কোন ঘটনার সামনে রেখে আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন, সংক্ষেপে বলি। মদিনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খালা হাবশী, একজন সাহাবী, বড় গরীব, দিন আনেন দিন খান, এক চাইলে 2 টাকা লাগে, খুব গরিবী অবস্থা। এই গরিবী অবস্থার মধ্য দিয়া সারাদিন উপাস থাকলেও রাহমাতাল লিল আলামিন মদিনার নবীর সামনে আসলে উনার সারাটা দিনের পেটের খিদা চলে যেত। নবীর সামনে আইসা নবীর চেহারা দেখলেই উনার সমস্ত অভাব অনটন দূর হইয়া যেত। একদিন নবীর কাছে আসলেন, আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন থেকে আপনাকে একটি কথা বলবো 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 সাহস পাই না, আজকে সাহস পাইছি, আপনারে কই নিতাম, আপনি যদি অনুমতি দেন। আমার নবী বললেন, আমার সাহাবী বলো, নির্ভয়ে বলো, কোনো ভয় নাই। কেন আয়াতটা না, মানে কি বলবা, কি প্রশ্ন করবা করো। নবর সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকাইয়া দেখেন, আমার মাথা থেকে পা পর্যন্ত আপনি আমার দিকে তাকান, আমি কেমন সুন্দর, আমার চেহারাটা কালো না দোলা, আমার গঠনটা কেমন, আমার দিকে তাকাইয়া দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি, আমি হাবশী, আমি কালো, গঠনের দিক দিয়ে আপনার সাথে কোনো তুলনা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমারে দিয়ে আপনার তুলনা করার কোনো কারণ নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সুন্দরের দিক দিয়ে আমি কালো, গুণের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ গুণ আল্লাহ আপনাকে দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3.5 দেহটা যে আমার আল্লাহ দান করেছেন,
নবী গো, পৃথিবীর হাজার হাজার মনীষী যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে অবজারভেশন করিয়া তার দেহটার সুন্দরতার বর্ণনা থেকে নবী, আমি হাবশী সাহাবী বলতেছি, পৃথিবীর সব কোটি গুণীজন মানুষগুলো সর্বপ্রথম আপনার নাম ঘোষণা করবে। ওগো নবীজি, সুন্দর তো তুলনা নাই। হুসনে ইউসুফ তবে ঈসা याद दादाजी आज हुस्न यूसुफ तुम्हें ईसा याद दादाजी। অগনবীজি, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, আল্লাহ যে সুন্দরকে দুই ভাগ করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। অন্যান্য নবীদের যে গুণ আছে, সৌন্দর্য আছে, সবগুলো আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু আপনার মাঝে যে সৌন্দর্য আছে গো নবী, আপনার মাঝে যে সৌন্দর্য আল্লাহ দান করছেন, 100-এর 100 পর্দাওয়ার্তী নাই। আপনাকে 100-এর 100 সুন্দরতা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছি। নবী গো, আপনার সুন্দরের দিক দিয়ে আমি প্রশ্ন করলে আমি হাবশী, তুলনা হয় না। অগনবীজি, আপনাকে একটি কথা বলতে চাই, আমি বড় গরিব গো নবী, আমার পরিবারে বড় অভাব অনটন গো নবী। আমি এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, 3 বেলা খাইলে 2 দিন আমি উপবাস থাকি। এত কষ্ট করিয়া আমার পরিবার চলতেছে। নবী গো, যত কষ্ট আমার জীবনে আছে, যখন আমি মদিনার নবীর পাশে আইয়া দাঁড়াই, অগনবীজি, আপনার যে সুন্দরগুলা বর্ণনা করতে আমি পারবো না। আল্লাহ আপনাকে এত সুন্দর দিয়া তৈরি করেছে। নবী গো, আমার পেটের খিদা নিবারণ হয় আপনার কাছে চলে আসলে, আমার সারাটা জিন্দগির অভাব অনটনের কথা দূর হয়ে যায় আপনার কাছে আসলে। ওগো নবীজি, আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিকাশ কইরা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, ওগো নবী, আপনি একটা জান্নাতে চলে যাবেন। আমার বড় আফসোস লাগে গো নবী, আপনি যেই জান্নাতে চলে যাবেন, এই জান্নাতে তো আমাকে দেওয়া হবে না। যেই নবীর চেহারা দেখলে আমার সারাটা জীবনের অভাব অনটন সব দূর হয়ে যায়। আমি বড় চিন্তার মধ্যে আছি, আফসোসের মধ্যে আছি। নবী গো, আপনারে যে জান্নাত আল্লাহ দিবেন, আমাকে যদি অন্য জান্নাত দিয়া দেন, তো আপনাকে আমি দেখতে পাইব না। ওগো নবীজি, যেই নবীরে না দেখলে আমি জীবনে বাঁচতে পারি না। আমার অভাব অনটনের দিকে আমি লক্ষ্য করি না, সব দূর হয়ে যায়। ওই নবী ছাড়া আমি খালা হাবশী সাহাবী, আমি একা কেমনে জান্নাতে থাকবো গো নবী? ও নবী, আপনাকে না দেখলে আমার জীবন বাঁচে না, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আপনাকে দেখলে আমার সব অভাব অনটনের কথা দূর হয়ে যায়। নবী গো, জান্নাতে যখন আপনি চলে যাবেন, এই জান্নাতটা তো আল্লাহ আমাকে দিবে না। তবে আমি এমন জান্নাত চাই না নবী গো, যেই জান্নাতে আপনি নাই, এই জান্নাতটা আমি চাই না। আপনি যেই জান্নাতে থাকবেন, এই জান্নাতে যাইতে হলে আমার কি করা লাগবে আমাকে একটু বলে দিন। সুবহানাল্লাহ। আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, আরে আমি যে জান্নাতে যাব, সেই জান্নাতে আমার সাহাবী যাইতে চায়,
আমার সাহাবীকে কেমনে আমি কি দিয়া বুঝাইব? নবী পেরেশান হইয়া গেলেন, কোনো কথা বলেন না। ওই সময় কেন আমার আরশের মালিক আল্লাহ নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। আমি যে আয়াত আপনার সামনে তিলাওয়াত করেছি, ও আয়াত খান দিয়ে আমার নবী জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল, আমার নবীর সাহাবী আমার নবীর জান্নাতে থাকতে চায়, জান্নাতে থাকতে হলে কি করা লাগবে? আমার নবী নিশ্চুপ হয়ে গেছেন, আমার নবী নীরবে আছেন। যাও যাও যাও, ওই আয়াত খান লইয়া যাও, যেই আয়াত খান আমি আপনার সামনে তিলাওয়াত করেছি, ওই আয়াত খান লইয়া জিবরিল আমিন আমার মদিনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, শাফিয়ে মাহশর, শাফিয়ে কাউসার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজিরা দিয়েছেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا سبحان الله আমার আল্লাহ জিবরিলের মধ্যে জানাইয়াছেন, নবী গো, আর একটা কথা বলি বাবা, 15 মিনিট সময় পাইছি, আর একটা কথা বলি, 15 মিনিট আছে, 2 মিনিটে শেষ, আর বাকি 10টা মিনিট আপনারা লগে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যে নামাজে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর অর্থ হচ্ছে প্রতিটা ওয়াক্ত নামাজে খাড়া হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইব, আমার মালিক চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই পথে চালাও যেই পথে চলে চলে আল্লাহ আপনার কাছ থেকে যারা পুরস্কার পেয়েছে, আল্লাহ যারা পুরস্কৃত হয়েছে, তাদের পথে আমাকে চালাও। সংক্ষেপ হইল, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এর তাফসীর হইল কুরআন শরীফের আমি যে আয়াতটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে পুরস্কৃত হয়েছেন তোমার নেককারগণ, তোমার কাছ থেকে পুরস্কার পেয়েছেন যারা, তাদের পথে আমাদেরকে চালাও। এখন তাদের পথ কোনটা? আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বুঝাইয়া দিতেছেন, পুরস্কার প্রাপ্তির পথ হলো, পুরস্কৃত পথ হলো মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জিবরিল আমিন আয়াত নাযিল করে দিয়ে বলেন, আপনার কালো হাজ্জে সাহাবীর উম্মতটা আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। ওগো নবী, আপনি নিশ্চুপ আছেন, নীরব আছেন, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে আপনার কালো সাহাবীটার উত্তরটা আল্লাহ দিয়ে দিতেন। কোরআনের আয়াত নাযিল করে আপনার সাহাবীকে বলে দেন, নবীদের পথ যদি অনুসরণ করে, নবীর আদর্শের উপরে যদি অটল থাকে, নবীর তরিকার উপরে যদি আপনার সাহাবী চলে যাইতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, সাহাবায়ে কেরামের পথ যদি অনুসরণ করে যাইতে পারেন, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, যারা উহুদে শহীদ হয়েছে, যারা বদরে শহীদ হয়েছে, যারা খন্দকে শহীদ হয়েছে, যারা কাকরাইলের টঙ্গীর ইজতেমা মাঠে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় জালিমদের হাতে শহীদ হয়েছে,
ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, তায়েফের ময়দানে যারা শহীদ হয়েছে, মুতার যুদ্ধে যারা শহীদ হয়েছে, হুনাইনের যুদ্ধ যারা শহীদ হয়েছে, তাদেরকে সুহাদা বলা হয়, শহীদ বলা হয়। শহীদ হইতে হলে আমার বাবারা, আমার ভাইরা, নিজের সন্তান ছেড়ে যেতে চলা হয়, নিজের স্ত্রীর মহব্বত ছেড়ে দিয়ে যেতে হয়, নিজের দ্বন্দ্বকে পিছনে ফেলে দিতে হয়। শহীদি দরজা লাভ করতে হলে আমার আদরের সন্তানকে আমি পিছনে রাখতে হয়, আমার আদরের স্ত্রীকে আমি পিছনে রাখতে হয়। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মহব্বত সবগুলো আমি পিছনে ফেলে আমার আল্লাহর রাস্তায় জিহাদে যাইয়া কাফির কুফফারদের সাথে, ইসলামের দুশমনদের সাথে যুদ্ধ করে করে যারা গলা কেটেছে, হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে, তাদেরকে শহীদ বলা হয়। যেমন শহীদ কারে হয়, শহীদের একটা সামান্য 1 মিনিটে বলে দেয়। মুতার যুদ্ধের সেনাপতি আমার আল্লাহর নবী 3 জনকে নিযুক্ত করেছেন, হযরতে জাফর তৈয়ার, হযরতে জাফর তৈয়ার, আর নবীর পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবীকে আমার নবী মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর তৈয়ার আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সংক্ষেপে কইতেছি বাবা, জাফর তৈয়ার বাড়ি শুনছেন, খবর পাইছেন নবীজি 1 নম্বর সেনাপতি তার উনাকে নিযুক্ত করেছেন। উনার পরে আরেকজন সেনাপতি আছেন, উনার পরে আরেকজন সেনাপতি আছেন। বিদায় উনি বুঝতে পারছেন 3 জনের নাম ঘোষণা হয়েছে, আমি প্রথম সেনাপতি, আমি শহীদ হয়ে যাব। আমার শহীদ হওয়ার পরে আরেকজন সেনাপতি আছে, উনিও শহীদ হয়ে যাবে। এরপরে আরেকজন সেনাপতি আছে, নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। তো নিজের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন, আমার মদিনার কামলিওয়ালা নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন। ওই স্ত্রী, বিদায় দাও, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। সন্তানদেরকে ডাক দি বলেন, হে আমার আদরের সন্তান, বিদায় দাও। আব্বু শেষবারের মতো ডাক দেও, শেষবারের মতো আমাকে বিদায় দাও। আর কোনদিন দেখা হবে না, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। তারপরে তৈয়ার বিদায় নিয়া নবীর কাছে রওনা দিছেন। নবীর কাছে রওনা দিছেন, পিছন দিক থেকে স্ত্রী ডাকতে বলেন, স্বামী গো, শেষবারের মতো একটাবার আমাদের দিকে তাকাও, সন্তানগুলোর দিকে তাকাও। সন্তানগুলো আব্বু আব্বু বলে ডাকতেছে, স্ত্রীর স্বামী স্বামী বলে ডাকতেছে, একটা বার্তা দাও। নবীর সাহাবী ডাকতে বলেন, না না না, তোমাদের দিকে আর তাকাইতে পারবো না। সন্তানরা তোমরা আমাকে আর আব্বু বলে ডাক দিয়া ফিরাইও না। স্ত্রী, তুমি আমাকে আর পিছনের দিকে ফিরাইও না। যদি আমি তোমাদের ডাকে সাড়া দিয়া তোমাদের দিকে আমি যদি তাকাই, আর যুদ্ধের ময়দানে যদি তোমাদের এই সিনারিটা, তোমাদের এই সেনেটটা, যদি এই চেহারাগুলো যুদ্ধের ময়দানে ভেসে যায়, তাহলে আমি তো শহীদ হইতে হবে। যদি যুদ্ধের ময়দানে আমার কোনো কমতি এসে যায়, তাইলে তো আমি নবীর ভালোবাসা পাবো না, আল্লাহর মহব্বত পাবো না। বিদায় আমাকে তোমরা ডাক দিও না, দেখা হবে হাসরে। সুবহানাল্লাহ। এদেরকে সুহাদা বলা হয়, এদেরকে শহীদ বলা হয়। বাবারা, আমার নবীকে জিবরিল বলেন, ওগো নবীজি, আপনার যে সাহাবী বলছেন আপনি যে জান্নাতে থাকবেন, ওই জান্নাতে থাকতে হলে নবী গো, ও জান্নাতে উনি যাইতে চায়। তবে সেই জান্নাতে রাহমাতাল লিল আলামিনের সেই জান্নাতের মালিক আপনার কালো হাক্কি সাহাবী যদি হইতে চায়, নবীরা যে আদর্শ দিয়েছে, যেই পথে চলে গেছে, শহীদরা যেই পথে চলে গেছে, ওয়াসসালিহিন নেককার মানুষগুলো যেই পথে চলে গেছে, ওই পথের প্রতীক যদি হইয়া মৃত্যু পর্যন্ত আপনার সাহাবী মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারেন, তাইলে আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন, আল্লাহ বলে দিয়ে দিছেন, আপনি নবীওয়ালা জান্নাতের মালিক আপনার সাহাবী হইয়া যাইবে। সুবহানাল্লাহ।
নাযিল হওয়ার প্রেক্ষাপটটা বললাম বাবা, সময় নাই। আনুষঙ্গিক আলোচনা এক আয়াতে এক করে করে এক বিষয় করে আলোচনা করার টাইম নাই। টাইম থাকলে বলতাম, যাই হোক, যা কিছু আলোচনা করলাম গুলমুল করিয়া আমলটা দিয়া যাই বাবা। কি আমল করতে হবে? আপনার আমার জিন্দেগির হায়াতটা খুব কম, ঠিক না বেঠিক? আগে হিসাবটা মিলাইয়া দিছি, হায়াতে জিন্দেগির সময়টা খুব কম। এই সময়ের মধ্যে আমার কবরের সামান তৈরি করতে হবে, আমার সকরাতের সামান তৈরি করতে হবে, আমার কিয়ামতের আল্লাহর আদালত হাজিরা দেওয়ার সামানটা তৈরি করতে হবে, জান্নাতে যাওয়ার সামান তৈরি করতে হবে। এই 20-30 বছরের মধ্যে বাবা, এই 20-30 বছর যদি আমি আমার নবীর আদর্শের উপরে অটল থাকিয়া আমার আল্লাহর হুকুমগুলোরে পালন করিয়া যদি আমার জীবনটা কাটাই যাইতে পারি, তাইলে এই বিশাল বিশাল সকরাতের সাগর, কবরের সাগর, হাসরের সাগর গুলা আমার কাছে তুচ্ছ লাগবে বাবা। আমি জান্নাতি হয়ে যাইতে পারবো। শেষ কথাটা হইল, আমরা আল্লাহ আর আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ, আল্লাহর হুকুমের উপরে আমরা অটল থাকিয়া নবীর তরিকার উপরে, নবী যেই পথে চলেছেন, নবী জেলা বলে দিয়েছেন, নবীর পাঞ্জাবি জেলা, নবীর দাড়ি যেমনে ছিল, নবীর সাহাবীদের দাড়ি যেমনে ছিল, তাদের আখলাক যেমনে ছিল, তাদের আচার যেমনে ছিল, তাদের বিবাহ শাদী যেমনে ছিল, তাদের ব্যবসা বাণিজ্য যেমনে ছিল, তাদের উঠা যেমনে ছিল, তাদের বসা যেমনে ছিল, তাদের খাওয়া যেমনে ছিল, তাদের বিয়া শাদী যেমনে ছিল, তেমনি যদি তাদের জিন্দেগির রঙে আমি শামসুল ইসলাম রঙ্গিতে পারি, আমার আল্লাহ তৈরি জান্নাতটা আমার আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, যাও তোমাদেরকে আমার তৈরি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ।